Well, my friends, this is a case of a boy aged about only 18 years. 18 বছর বয়স কি দুঃসহ। এ বয়স মানে না কখনো আইন, কোনো বাধা। সুকান্তের কবিতা আছে 18 বছর বয়স। কিন্তু সেই 18 বছরের ছেলে is suffering from chronic calcific pancreatitis. সুকান্ত যখন কবিতা লিখেছিল, এ বয়স মানে না কোনো আইন, কোনো বাধা, এ বয়স উদ্দাম যৌবনে। কিন্তু এখনকার ছেলেদের কি হচ্ছে? ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। কারণ সেই ন্যাচারাল খাবার নেই, সেই ন্যাচারাল লাইফ নেই, সেই ন্যাচারাল পরিবেশ নেই। এখন যুগ পাল্টে গেছে, সময় পাল্টে গেছে, পরিবেশ পাল্টে গেছে, খাবার পাল্টে গেছে, খাদ্যাভ্যাস পাল্টে গেছে। এই ছেলের নিজের দোকান, ডেলি 2 লিটার করে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, 2 লিটার করে সফট ড্রিঙ্কস, কার্বোনেটেড ড্রিঙ্কস খেয়েছে। সেটা একটা কারণ আমরা ধরতে পারি। প্র্যাকটিস অফ মেডিসিনে ঠিক কার্বোনেটেড সোডার জন্য যে হয় সেটা বলা নেই, কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিন এসব ডেভেলপ করেছে কী করে? অভিজ্ঞতার উপরে, চিকিৎসকদের বিভিন্ন জায়গা থেকে আমদানি করা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের উপরে। সো মে ইট বি এ কজ অফ এক্সেসিভ ইউজ অফ কার্বোনেটেড ড্রিঙ্কস। প্রত্যেক দিন 2 লিটার করে খেয়ে গেছে নিজের বাড়িতে। এই গরমের দিনে ডাক্তারদের কাছে আসার সময় তো একটা বোতল আনা উচিত ছিল, সেটা করলো না, নিজে খেয়ে গেছে সমানে। যে আমরা যাচ্ছি, ওখানে অনেক ডাক্তার থাকে, একটা বোতল অন্তত নিয়ে যাই, আমার একার হবে কেন, ডাক্তারদের একটু হোক। তো ছেলেটি সেটা করলো না, নিজে ভুগছে, বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা অনেক হচ্ছে, খাজনার থেকে বাজনা বেশি হয়ে গেছে। আমি যা বলে থাকি, পাইপ ঢুকানো হয়ে গেছে, এন্ডোস্কোপিক ফাইন্ডিং। ব্যথা হচ্ছে প্যানক্রিয়াস, ক্লিনিক্যাল সিমটম দিয়ে ধরা যাবে। এপিগ্যাস্ট্রিক পেন, পেটের মাঝখানে ঠিক উপরে ব্যথা, আর সেই ব্যথা পিঠের দিকে ছড়িয়ে যাচ্ছে। এই কথা তো ঠিক। কোন জায়গায় ব্যথা হয় দেখাও, এখানে ব্যথা হয়। আর ব্যথা কোন দিকে যায়? ব্যথা পিছনের দিকে যায়। ডাক্তারি প্রথম বর্ষের ছাত্র, ডাক্তারি পাঠের অর্ডিনারি ছেলে জানে যে এপিগ্যাস্ট্রিক পেন রেডিয়েটিং টু দ্য ব্যাক ইজ এ সিমটম অফ প্যানক্রিয়াস। তবু পাইপ ঢোকাতে হবে পেটের মধ্যে, ইসোফেগাস দেখতে হবে, স্টোমাক দেখতে হবে, ডিওডিনাম দেখতে হবে। স্টোমাক ডিওডিনামের কোনো রোগ এটা নয়। হয় জানে না, হয় পড়াশোনা করেনি, নতুবা কিছু পকেটের উপরই পাওনা আদায় করতে হবে। এই খেলা চলছে নিরন্তর। সো ফর দিস acute cholecystic acute calcific pancreatitis, he went to the medical colleges and they have prescribed accordingly their choice of their mode of treatment. These are their treatment, name of the medicines, and advised low fiber normal diet. খুব ফাইবার যুক্ত খাবার খাবে না। But the medicines, painkillers, improving pain, relieving pain time to time, but there are other side effects already developed for which the boy is worried, annoyed, and has come to me for permanent solution, for permanent relief, for permanent cure. Now, the disease diagnosis is already made by the hospital. It has diagnosed a chronic calcific pancreatitis. কারণ জানতে গেলে জানা যায় 2টি কারণে বেশি হয়। খুব বেশি রেড মিট খেলে বেশি হয়, খুব বেশি রেড মিট। এছাড়া কফি, আগে মনে করা হতো খুব বেশি কফি পান করলে বেশি হয়। এছাড়া প্র্যাকটিস অফ মেডিসিন এমন একটা সাবজেক্ট যা সবসময় চেঞ্জ হচ্ছে। প্রতি বছর 2 বছর 3 বছর পর যখন প্র্যাকটিস অফ মেডিসিনের এডিশনগুলি বেরোয়, দেখা যায় পুরানো একটা থিওরি বাতিল করা হচ্ছে, নতুন একটা যোগ করা হচ্ছে। এরকম সেই জন্যে যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা সিরিয়াসলি মেডিকেল ভালো প্র্যাকটিশনার হতে চায়,
তাদের প্রত্যেকটা বই গাইনি, সার্জারি, প্র্যাকটিস অফ মেডিসিন এডিশনের পর এডিশন পাল্টাতে হয়, পুরনো বই বাদ দিয়ে নতুন বই কিনতে হয়, পড়তে হয়। আমি আমার জীবনে সবথেকে ভালো প্র্যাকটিস অফ মেডিসিন যেটাকে মনে করি, ডেভিডসনস প্র্যাকটিস অফ মেডিসিন, এ নিয়ে 5 বার এডিশন কেনা হয়ে গেছে। স্টুডেন্ট লাইফে তখন বইয়ের সাইজ ছিল ছোট, ELBS এই টাইপের বই থাকতো, এরকম ছোট ডায়েরি টাইপের। তারপরে কিনেছিলাম এই এডিশন, এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি, এই পুরানো এডিশন ডেভিডসন। দিস ইজ এডিশন ডেভিডসনের 10-11 কথা। এরপরে আরও কয়েক বছর পরে তখন এটাও প্র্যাকটিসে ঢুকে গেছি, ফার্স্ট প্র্যাকটিস সব আরম্ভ করেছি। তারপরে কি চেঞ্জ হলো মেডিকেল সায়েন্সে, কিছু পাল্টাচ্ছে কিনা, পরে আবার ডেভিডসনের এডিশন কিনলাম। আমি সব পাট করে রাখি, এই হলো পরের এডিশন। তারপরে আবার রিসেন্টলি এডিশন আবার নতুন কিনেছি এইটা। এরপরে আরেকটা 24 নম্বর এডিশন উপরে আছে। তো এই ডেভিডসন এডিশন আমি কিনেছি, এর আগে একটা ছোট বই ছিল এরকম সাইজ, সেটা আছে। তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এই যে এডিশনটা আমি দেখেছি এখনকার এডিশনগুলো এত বেশি এলাবোরেট, এত বেশি গাজানো, ছেলেদের পক্ষে খুব অসুবিধা। এই পুরনো এডিশনগুলো কি সুন্দর লেখা ছিল, যেমন তার টাইপ ভালো তেমনি তার সংক্ষেপে ভালো জিনিস। এই এখানে লেখা আছে কত সহজ সুন্দর করে। এপিগ্যাস্ট্রিক পেন, প্যানক্রিয়াটিস বলছে, এপিগ্যাস্ট্রিক পেন ইজ কমন বাট অকেশনালি ইট মে বি অ্যাবসেন্ট, কখনো কখনো ব্যথা না থাকতে পারে। থ্রুআউট দ্য কোর্স অফ দ্য ডিজিজ the pain is often intensified by eating and lying supine position, and the pain always radiates through to the back. এইগুলো পরে পরে আমাদের মুখস্থ ডাল ভাত। তাই আমরা কথায় কথায় অত পরীক্ষা করি না, সামনের দিক দিয়ে পাইপ ঢোকাও, পিছন দিক দিয়ে পাইপ ঢোকাও, অত 2 নম্বরই ইনকামেরও কোনো চিন্তাভাবনা করি না। তো দিস আর দ্য এডিশন, দিস এডিশন ইজ ভেরি নাইস। কিন্তু আগের এডিশন আমরা পড়েছিলাম প্যানক্রিয়াসে কফি ইজ ভেরি ডেঞ্জারাস। এখন আবার এই লেটেস্ট এডিশনে তা দেখছি কোথাও বলেনি। এই পুরনো এডিশনে দেখাচ্ছি সিগারেট স্মোকিং অ্যান্ড এক্সেসিভ কফি ড্রিঙ্কিং মে বি দি ইটিওলজিক্যাল ফ্যাক্টরস অফ প্যানক্রিয়াটিক ডিজিজেস। এখন অবশ্য কফির কথা কোনো বই আমি দেখি না খুব একটা। সো ডিফারেন্ট এডিশনস, এই জন্য মেডিকেল সায়েন্সে প্রত্যেকটা সাবজেক্টে ডিফারেন্ট এডিশনস পড়া উচিত। প্রত্যেকটা এডিশন আমার রয়েছে এবং আমি প্রয়োজনে সব দেখি। এই পুরনো এডিশন এখানটা রাখতে লাগো। এখন এই যে ছেলেটির পেন, তাহলে আমরা প্যানক্রিয়াসের ছবি যারা জানে তারা দেখেছে, প্যানক্রিয়াস ইজ এ মিক্সড টাইপ অফ গ্ল্যান্ড সিচুয়েটেড উইদিন দ্য লুপ, within the hoop of the duodenum. This is the first part of the duodenum, this is the second part of the duodenum vertical, this is the third part that is the junction, and the fourth part horizontal. এই পার্টের মধ্যে যেটা ঢুকে আছে সেটা প্যানক্রিয়াসের হেড, আর বাকিটা প্যানক্রিয়াসের টেল যেটা স্প্লিনের গা পর্যন্ত চলে গেছে। এর ভিতরে থাকে, এটা খুব একটা ভালো ছবি না, তবু আমি একটা আছে খুঁজে পেলাম না, যা পেলাম নিয়ে আসলাম। সো দিস ইজ প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াটিক জুসটা এই ডাক্টের মধ্য দিয়ে এসে ক্যারি করে, এই হচ্ছে কমন বাইল ডাক্ট বা বাইল ডাক্ট, তার রঙটা নীল দেখানো হয়েছে বাইল আসে বলে। এই প্যানক্রিয়াটিক ডাক্ট আর এই বাইল ডাক্ট দুটো ঢুকে যাচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। তাহলে এই প্যানক্রিয়াটিক ডাক্টটা ডিস্টার্ব হয়ে যায়, দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট বিকাম ডিস্টার্ব। সো প্যানক্রিয়াটিক ডিজিজ, হোয়াট ইজ প্যানক্রিয়াস? প্যানক্রিয়াস একটা গাছের পাতার মতন দেখতে, তাই একে অ্যানাটমিতে বলা হয় the pancreas is a lip-like structure situated behind the stomach, স্টমাকের পিছন দিকে, between the loop of the duodenum, between the loop of the duodenum and spleen. এই হলো স্প্লিন, স্প্লিন এবং ডিওডেনামের মাঝখানে থাকে, এর সামনে আছে স্টমাক। It acts both endocrine and exocrine gland. The exocrine functions of the digestive function. It provides the digestive juices that is passed through the pancreatic parts into the duodenum, which I have already told. Now the pancreas diseases are the pancreatitis and pancreatic cancer. The two diseases are mainly common, pancreatitis and pancreatic cancer. The first one is pancreatitis, that means the inflammation of the pancreas. And this inflammation of the pancreas
we may divide into two parts or two groups, that is acute pancreatitis and chronic pancreatitis. The acute pancreatitis is related to the acute damage of the pancreatic tissue, especially near the ducts. ডাক্টের কাছের টিস্যুগুলো আস্তে আস্তে তখন ক্ষতিগ্রস্ত হতে থাকে। But in about 80% of the cases, damages may be recovery. তাড়াতাড়ি সারানো সম্ভব হয়। The causes are alcohol. Main cause is alcohol drinking. আমরা আজকে যেমন একটা কেস পেলাম সফট ড্রিঙ্কিং, সোডা ড্রিঙ্কিং, সেটা হতে পারে। আগেকার দিনে বলা হতো কফি ড্রিঙ্কিং, আর এখন মডার্ন বইয়ে বলছে একটা দক্ষিণ আমেরিকার লাল আলো জাতীয় খাবার ক্যাসাভা। এই 24 নম্বর এডিশনে ডেভিডসনে বলছে ক্যাসাভা খাবার আমাদের এদিকে চলে না, তবে ছবি যেটা দেখলাম গুগলে সেটা আমাদের ওই লাল আলুর মতন দেখতে এক ধরনের মাটির তলার শিকড় জাতীয় খাবার। কিন্তু মেন কজ ইজ অ্যালকোহল স্মোকিং, অ্যালকোহল স্মোকিং অ্যান্ড রেড মিটস খুব বেশি পরিমাণে খেলে প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। It is commonly seen, the acute pancreatitis is commonly seen over the 30 years of age, and men are generally affected rather than the women. ছেলেদেরই বেশি হয়, সাধারণত 30 থেকে 40 বছরের মধ্যে বেশি হয়। যদিও মেডিকেল সায়েন্সে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। এই ছেলেটির 18 বছর বয়স ওর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস দেখা দিয়েছে। তাই মেডিকেল সায়েন্সে সবসময় কাঁটায় কাঁটায় সব হয় না, সবসময় 2, 2, 4 হয় না। তাই আমরা লেখার সময় বলার সময় এটাই বলতে বাধ্য হই, পারহ্যাপস, মোরাললেস, এক্সপেক্টেড, রাফলি অ্যাবাউট, ইন জেনারেল। এই শব্দগুলো আমরা প্রায় ব্যবহার করি, মোটামুটি গড়ে ধরে নেওয়া যায়। দ্য মেন সিমটম অফ অ্যাকিউট এপিগ্যাস্ট্রিক পেন, ওই যে ছেলেটি ব্যথা দেখালো, ওই এপিগ্যাস্ট্রিক পেন হলো মেন সিমটম। দ্য মেন সিমটম ইজ অ্যাকিউট এপিগ্যাস্ট্রিক পেন। There is sudden, severe, agonizing, cramping, excruciating or lancinating. Lancinating কথার মানে হলো বর্ষা মারার মতো, বর্ষা মারার মতন ব্যথা আরম্ভ হয়। মুশকিল হচ্ছে মেডিকেল সায়েন্সে আমি পড়তে পড়তে একটা অভিজ্ঞতা হয়েছে, অনেক জায়গায় অনেক সিমটম বা অনেক সিমটমকে বলা উদাহরণ দেওয়া হয়েছে, সেই উদাহরণগুলো লোক কী করে জানবে? বর্ষা যাকে মারেনি সে কী করে জানবে যে বর্ষা মারা ব্যথা? বলা হয়েছে ল্যান্সিনেটিং পেন। মেয়েদের ডিসমেনোরিয়ায় বলা হচ্ছে লেবার লাইক পেন। যে মেয়ের লেবার হয়নি সে লেবার লাইক পেন জানবে কী করে? দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। বহু ডিসমেনোরিয়া পেনফুল মেনস্ট্রুয়েশনে বলা হচ্ছে লেবার লাইক পেন, আর যে মেয়েটার বিয়ে হয়নি, লেবারই হয়নি, সে লেবার লাইক পেন কী করে জানবে? প্যানক্রিয়াসে বলা হয় ল্যান্সিনেটিং পেন, বললম মারছে, খোঁচা মারছে, আর আমাকে তো বললম মারেনি কেউ, তা আমি কী করে বুঝবো? সো দিস ইজ দ্য peculiar things I have got. স্টুলের রং এরকম ওই রকম, আরে তখনকার দিন তো নেই, এখন তো সব প্যান ফ্লাশ মারছে, স্টুল চলে যাচ্ছে। কে কালার দেখবে? কে স্যাগোলাইক পার্টিকেলস, ফসফরাস, ফ্রগ এগ লাইক ম্যাককার, কে দেখবে? এগুলো অনেক ব্যাপার। যেমন এখনকার জেনারেশন ছেলেরা বা লোকেরা অনেক শব্দের মানে বুঝবে না, কিন্তু পেপারে বা বইপত্রে ব্যবহার হচ্ছে। যেমন কন্ট্রাক্টরের রাস্তার সিকি ভাগ কাজ এখনও হয়নি, সিকি কি জানবে কি আজকের ছেলে? এখন কয়নি উঠে যাচ্ছে তো সিকি, পেপার খুলে দেখে সিকি ভাগ কাজ এখনও হলো না। নৌকার বৈঠা বুঝবে কেউ? কলমের নিব বুঝবে কেউ? তো এরকম অনেক জিনিস অবসোলুট হয়ে যাচ্ছে। মেডিকেল সায়েন্সের অনেক শব্দ, আমি তাই ভাবি যে এই শব্দগুলো কী করে সে বুঝবে? লেবার লাইক পেন একটা 18 বছরের মেয়ে কী করে বুঝবে? ল্যান্সিনেটিং পেন কী করে বুঝবো আমি? এরকম অনেক উদাহরণ দেওয়া হয়েছে, যে উদাহরণগুলো খুব বোঝা মুশকিল। সো দ্য রেডিয়েশন, দ্য মেন সিমটম ইজ রেডিয়েশন। পেন সরে যাবে পিঠের দিকে, পেটের উপরের দিকে ব্যথা তো যে কোনো কারণে হতে পারে, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসে হতে পারে, ক্রনিক গ্যাস্ট্রাইটিসে হতে পারে, অ্যাকিউট কলিসিস্টাইটিসে হতে পারে, অ্যাকিউট কোলিলিথিয়াসিসে হতে পারে, কিন্তু পেন রেডিয়েটস টু দ্য ব্যাক, পিছন দিকে চলে যাবে বাঁ দিক দিয়ে। দিস ইজ দ্য গাইডিং সিমটম অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস মাই ফ্রেন্ডস। এই পুরানো বইটা আমি দেখাচ্ছিলাম, একদম পরিষ্কার বলা আছে, যে মাঝখানের যে এডিশনটা দেখো কি সুন্দরভাবে লেখা আছে, অন্য বইগুলোতে এত ভালোভাবে লেখা নেই। এটা নয়, এটা আরও পুরানো।
এখানে যে বের করেছিলাম, এই বইটার মধ্যে এই এডিশানটা ছিল, কত নম্বর এডিশান, এখানে খুব সুন্দরভাবে সব লেখা ছিল। এসব পড়ে পড়ে আমার এসব দাগানো ডাল ভাত হয়ে আছে। এই যে পুরানো এডিশানটা, খুব সুন্দরভাবে লেখা আছে, এপিগ্যাস্ট্রিক পেইন, ইট রেডিয়েটস থ্রো টু দ্য ব্যাক, ইট রেডিয়েটস থ্রো টু দ্য ব্যাক, পিছন দিকে যাবে, and it is often intensified by eating and lying supine. lying supine, সোজায় শুলে বাড়ে। সব থেকে কষ্টকর এই প্যানক্রিয়াটাইটিস এই কারণে যে লোকে কষ্ট হলে, যন্ত্রণা হলে, পেট ব্যথা হলে, মাথা ব্যথা হলে, দুর্বলতা লাগলে একটু শুয়ে পড়ে, কিন্তু প্যানক্রিয়াটাইটিসে শুলে আরও মুশকিল, শুলে আরও ব্যথা বাড়ে, সামনের দিকে একটু ঝুঁকে থাকলে বরং ব্যথাটা কমে। So this is called the acute pancreatitis, my friend, excruciating, lancinating pain, and continuous or bouting, হয় মাঝে মাঝে একটানা চলতে থাকে অথবা একটু বিশ্রাম দিয়ে রিলিফ দিয়ে আবার চলতে থাকে, তাকে বলা হয় বাউটিং পেন। কিন্তু পেন মে বি লঙ্গার ডেজ টুগেদার, আওয়ার্স টুগেদার। আজকের আরম্ভ হয়েছে, কমছে না, মাঝে মাঝে রিলিফ দিচ্ছে, বিশ্রাম দিচ্ছে, কিন্তু আবার আরম্ভ হচ্ছে, টানা 1 দিন 2 দিন 3 দিন চলতে থাকে। দেয়ার ইজ অন এক্সামিনেশন, দেয়ার মে বি রিজিডিটি অফ দ্য অ্যাবডোমেন ডিউরিং দ্য পেন। সো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ভমিটিং ইজ কমন ইন সাম পেশেন্টস, কিছু কিছু রোগীর ক্ষেত্রে বমি হতে পারে। সো the main cause is alcohol drinking, excessive amount of red meat taking, cigarette smoking, and soft drinking may be added. Pain shooting to the back, it is the main symptom, my friends. Now, for this patient, I do like to prescribe pulsatilla. Pulsatilla. Why pulsatilla? The boy is having মাইল্ড টেম্পারামেন্ট, এই রাগ কম, খুব একটা রাগ নেই, সেটা কনফার্ম কিন্তু বাড়ির লোকের মাধ্যমে করতে হবে। রোগী যদি বলে আমার রাগ কম বা রাগ বেশি, সেটা বিচার হবে না, সেটা বিচার হবে বাড়ির সঙ্গে লোক থাকলে। এবং ডাক্তার সেই যেটুকু সময় চেম্বারে থাকবে সেইটুকু সময়ের কথাবার্তার মধ্যে যদি বোঝা যায়। সো রাগ কম, অ্যান্ড পেইন রিলিফ বাই প্রেশার, তোমার ব্যথা চাপলে কমে, চাপলে একটু কমে, রিলিফ বাই প্রেশার। এখন এই রিলিফ বাই প্রেশারের একটা মজার ব্যাপার দেখাচ্ছে। পেন অ্যাবডোমেন রেপার্টরি, পেন অ্যাবডোমেন, প্রেশার অ্যামেলিওরেশন, প্রেশার অ্যাগ্রাভেটস অ্যামেলিওরেশন, প্রেশার অ্যামেলিওরেশন পালসেটিলা নেই, প্রেশার অ্যামেলিওরেশন পালসেটিলা নেই। তাই আমি যখন আমার রেপার্টরি তৈরি করছিলাম, প্রেশার অ্যামেলিওরেশন পালসেটিলা দিইনি। কেন্টের থেকে যখন নিয়েছিলাম পালসেটিলা দিইনি, কিন্তু পালসেটিলা ইজ এ মেডিসিন অলওয়েজ পেন রিলিফ বাই প্রেশার, পরে যোগ করেছি প্রেশার অ্যামেলিওরেশন, পরে যোগ করেছি ফার্স্ট করে। আমরা কি করি, রেপার্টরিতে যখন পার্টিকুলারভাবে না পাই তখন জেনারেল দেখি। তাহলে আমি যদি কেন্ট রেপার্টরি জেনারেল দেখি, তাহলে দেখব প্রেশার অ্যামেলিওরেশন পালসেটিলা ইজ দ্য ফার্স্ট গ্রেড। তাহলে এই ছেলেটার মাইল্ড টেম্পারামেন্ট, অন্য কিছু সিমটম পালসেটিলা আছে, প্রেশার অ্যামেলিওরেশন অ্যাবডোমেনে কেন্ট দেয়নি, কিন্তু জেনারেলে ফার্স্ট গ্রেড দিয়েছে। সো দিস সিমটম অলসো ইনক্লুডেড পেইন ইন অ্যাবডোমেন। দিস ইজ দি ডিফেক্টস or demerits or drawbacks of repertory, and we have to rectify this. It is our duty to rectify this. So other symptoms are tongue dry. I have seen the tongue is totally dry of this boy. Jib dekhao, boro tongue is dry, little moist, boro. After some time, tongue কিন্তু দেখার নিয়ম হলো সঙ্গে সঙ্গে দেখলে সব টাঙে একটু স্যালাইভেটেড হতে পারে,
You wait for few seconds and observe the tongue whether moist or dry. So mild temperament, tongue dry, and this medicine pulsatilla acts over the gastrointestinal disorders, including the organs of the hepatobiliary system. So my medicine is pulsatilla. Now how I am preparing my repertory? This is the chapter abdominal pain. All causations are given separately. Causations. All causations. Then locations or parts. পার্টসের মধ্যে আমি এখানে দেখছি ওপি, এখানে প্যাঙ্ক্রিয়াসটা ঢোকানো হয়নি, আমার এখানে প্যাঙ্ক্রিয়াস ঢোকাতে হবে। এই জন্য আমি দেরি করছি যে কোথায় কি ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো আমাকে রেকটিফাই করতে হবে। সব ইন্ডিভিজুয়ালের পার্ট যখন বলছি তখন আমাকে প্যাঙ্ক্রিয়াস যোগ করতে হবে। এই প্যাঙ্ক্রিয়াস যদি পালসেটিলা ইমপ্রুভ হয় তাহলে পালসেটিলা থাকবে, এছাড়া আরও অন্যান্য ওষুধ আইরিস ভার্স প্যাঙ্ক্রিয়াসের উপরে কাজ করে এবং আরও ওষুধের নাম এখানে দিতে হবে। সো আফটার লোকেশান দেয়ার ইজ সেন্সেশন অর ক্যারেক্টার অফ পেন। তোমার ব্যথাটা কীরকম বললে? কামড়ানো, খামচি করা, ক্রাম্পিং পেন। অ্যালফাবেটিক্যালি আমি দিয়ে গেছি, দেখব ক্রাম্পিং, ক্রাম্পিং অর গ্রাইপিং অর কনস্ট্রাক্টিং পেন, pulsatilla is there. I have given pulsatilla. So pulsatilla also covers the character of pain, cramping. এইভাবে আমার রিপোর্টে তৈরি হচ্ছে। এই সেন্সেশন অর ক্যারেক্টার অফ পেন যখনই শেষ হবে তখনই আরম্ভ হবে অ্যাগ্রাভেশন, দ্যাট মিনস দি মডালিটিস। This is the beginning of aggravation. উল্টাও, অ্যাগ্রাভেশন চলছে, তারপর আরম্ভ হবে অ্যাগ্রাভেশন। সব আলাদা করে দিয়েছি যাতে সবার বের করতে সুবিধা হয়। টাইম অ্যাগ্রাভেশন সব আলাদা করা হচ্ছে। 11 AM, এই ছেলেটি 11টার সময় বাড়ে। 11 AM যদি পালসেটিলা ইমপ্রুভ হয় তখন আমরা বসাবো, এখন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখছি। আর জেনারেল অ্যাগ্রাভেশন অফ সালফার আমরা অবশ্যই বসিয়ে রাখব। এবার আমাদের অ্যামেলোরেশন আরম্ভ হয়ে গেছে। সামনের দিকে ঝুঁকে বসলে কমে না বাড়ে? সামনের দিকে ঝুঁকে বসলে একটু কমে। আমি দেখব আমার রেপার্টরিতে অ্যামেলোরেশন, বেন্ডিং ফরওয়ার্ড অ্যামেলোরেশন, পালসেটিলা লালখালি, 3rd grade, 1st grade. So it is also covered the bending forward amelioration pulsatilla. Though it is a common symptom in case of pancreatitis, কিছুটা কমন সিমটম বলবো কেন, রোগী বাধ্য হয় আর কোনো দিকে আরাম পাচ্ছে না, তাই বাধ্য হয় সামনের দিকে একটুখানি বসতে। বাট pulsatilla also gives improvement when the patient sits with bending forward. So pain, cramping in nature, pulsatilla. Pain relieved by bending forward, pulsatilla. Thirstless, pulsatilla. Tongue dry, pulsatilla. Mild temperament, pulsatilla. So I do like to prescribe pulsatilla for this acute calcific pancreatitis with direction thrice in a day, morning and evening. এখন সকাল সকাল চেম্বারে নামি, খাওয়া দাওয়া হয় না, তাই ভিডিওটা দিতে চাইছিলাম না। এখনও সকাল থেকে কোনো ভিডিও দিইনি, কিন্তু আমাদের এই ডাক্তার রেজাউল খুব প্রেশার ক্রিয়েট করছিল যে রোগীটা নিয়ে এসেছে আর ভিডিওটা দিন। তাই রেজাউলকে ধন্যবাদ, এর জন্যে সবাই ভিডিওটা পেল। থ্যাংক ইউ রেজাউল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড কেস টেকিং করেছে আমাদের ডক্টর কৌশিক, past BSMS from the Metropolitan Homeopathic Medical College, a very dynamic and energetic and one of my right hands. Thank you Kaushik, your case taking, you have done a very good case taking.